দেখো কি অবস্থা। জিবরাইল এসে দেখবে আল্লাহ রসুল মাথা উত্তোলন করে না। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই দেখতেন নবীর মন খারাপ, নবীকে আয়াত দিয়ে বাণী দিয়ে সান্ত্বনা দিতেন কি দিতেন না। যখন নবীজির মন খারাপ হতো সাথে সাথেই আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিতেন, হে নবী আপনার মন খারাপ, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনার মন খারাপ কেন? আমি তো আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি, অজস্র নেয়ামত আপনাকে আমি দান করেছি। ওরা আপনাকে মন খারাপ করে দিচ্ছে, আপনাকে লেজ কাটা বলে, আপনার বংশর মধ্যে কেউ নাকি থাকবে না। হে নবী ওরাই লেজ কাটা, ওদেরই বংশের মধ্যে কেউ থাকবে না, আর আপনার উম্মত আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। যখনই নবীর মন খারাপ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াত নাজিল করে নবীকে সব সময়ের জন্য সান্ত্বনা দিতেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কান্না বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন তার হাবিব মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে এখনো সেজদার মধ্যে পড়ে আছে, উম্মতের কঠিন অবস্থা, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেবে, ও জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও ওর উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মতকে আমি জান্নাতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমাদের নবী সেই নবী যে নবী আমাদের জন্য সুপারিশ করবে, যে নবী এখন আমাদেরকে ভুলে নাই, কিয়ামতের দিনও আমাদেরকে ভুলবে না। আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আলামিন, তামাম জাহানের রব, পালন কর্তা, আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমি গোটা দুনিয়ার রব, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে গোটা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সঙ্গে বন্ধুর নাম কানেক্ট করে দিয়েছেন। কত সুন্দর করে আল্লাহ পাক কানেক্ট করে দিয়েছেন। এজন্য নবীজির আদর্শ আমাদের অন্তরে লালন করার দরকার আছে না নাই?